দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফেনী শহরের টাং রোডে। এই মুহূর্তে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ব্যানারে লেখা হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধা সহ অন্যান্য জায়গায় মন্দির গুড়িয়ে দেওয়ার একটি অভিযোগ এনে আসলে এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি করছে এখানকার যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন। একটু দেখাবেন গাড়িটা কোন দিকে যাবে, একটু এদিকে দাঁড়া 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 দাঁড়া, এই গাড়িটা এদিকে যায়, এদিকে যেমনটা দেখছেন এই মুহূর্তে আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের ফেনী জেলার যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কি তারা তাদের যে দাবি সে দাবি নিয়ে এখানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মানববন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অনুমোদিত বাংলাদেশ পূজা কেন্দ্রীয় নির্দেশনা ক্রমে আজকের এই ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এবং ঐক্য পরিষদের সহযোগিতায় আমরা আজকের এই বিক্ষোভ এবং মানববন্ধন আমরা শুরু করতে যাচ্ছি। এখন বিক্ষোভ এবং মানববন্ধনের সভাপতিত্ব করবেন আমাদের সবার প্রিয়জন বসিয়ান নেতা ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় হিরালাল চৌধুরী মহোদয়। আমি এই পাঁচটা সবাই পক্ষ থেকে সমাপ্ত ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফেনী জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধেয় হিরালাল চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা এবং ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে সারা দেশব্যাপী আজকে যে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তারই অংশ হিসাবে আজকে এই সমাবেশ আমরা করতে যাচ্ছি। আপনারা জানেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন উঠুলায় বিভিন্ন রকমের কারসাজিতে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দিরে হামলা হয়, আমাদের বিভিন্ন দেব দেবীর বিগ্রহে হামলা হয়। এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পত্রিকা খুললেই দেখি, বিভিন্ন মিডিয়াতে দেখি, প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। সাম্প্রতিক গাইবান্ধা পলাশবাড়ির সেই রাধা গোবিন্দ মন্দিরে যে বিগ্রহ স্থাপিত হয়েছে শ্রীরামচন্দ্রের, মহাবতার শ্রীরামচন্দ্রের, সেটাকে অপমানিত করা হয়েছে। আমি মনে করি এটা এক ধরনের কিছু সংখ্যক সন্ত্রাসী কার্যক্রম, এটা একটি চক্রান্তের ফসল। আপনারা জানেন এই উপমহাদেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান একসাথে
আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এবং আমি মনে করি বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী রয়েছে মুসলমান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়েরও বৃহত্তর জনগোষ্ঠী এই সাম্প্রদায়িক সহিংসতায় বিশ্বাসী নয়। শুধু রাজনৈতিক স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে বা সম্প্রদায়গত স্বার্থে কিছু কুচক্রী মহল বিভিন্ন রকমের ছল চাতুরির মন্দিরগুলোতে হামলা করছে, হিন্দু বিগ্রহে হামলা করছে। এটা ঔপনিবেশিক শাসনকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমানের বিরুদ্ধে একটা বিভক্তি সৃষ্টি করেছিল, পাকিস্তান আমলেও এই পূর্ব পাকিস্তানকে উপনিবেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা যে ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছিল, আজও সেই ধরনের একটি বিভেদের সূত্র আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকার সাথে যে চুক্তি করা হয়েছে সাম্প্রতিক, সেখানে আমেরিকার যে নৌবহর সহ যুদ্ধ প্রস্তুতি রয়েছে, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা গোষ্ঠীকে লেলিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের যে ঐক্য, যে সম্প্রীতি, তাদের মধ্যে যে প্রিয় বন্ধন, সেই বন্ধনকে নষ্ট করার জন্য এই কুচক্রী মহল এই কাজগুলো করে যাচ্ছে। আমরা আশা করব বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই কার্যক্রমকে নিন্দা জানাবে, ঘৃণা জানাবে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই ঘটনা সমূহের তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব প্রশাসন এ ব্যাপারে সজাগ থাকবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সকল রকমের কুচক্রী সন্ত্রাস দমনের মধ্য দিয়ে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাতে করে আমরা সহাবস্থান করতে পারি, সবাই একাত্রে বসবাস করতে পারি, সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে পারি, সে প্রত্যাশা রেখে আজকে সভা পরিচালনার জন্য আমি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল রাজকে আহ্বান জানাচ্ছি।